আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বললেন প্রধান সংস্কার কমিশনের প্রধান। সবার আগে আর্থিক খাতের সংস্কার জানালেন অর্থ উপদেষ্টা, অপ্রয়োজনীয় প্রকল্প আর নয়। টানা বৃষ্টিতে কক্সবাজার শহর সহ ডুবেছে 200 গ্রাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21 সংবাদে, সাথে আছি আমি MAG ওসমানী। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারবেন www.youtube.com/21etv চ্যানেলে। আওয়ামী লীগ ছাড়া আগামী জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশন সংস্কারের প্রধান বদিউল আলম মজুমদার। জাতীয় নির্বাচন নিয়ে এক ছায়া সংসদে তিনি বলেন, বিশেষ পরিস্থিতিতে তাদের বিচার শেষ না হলে অথবা তারা পুনর্গঠিত হতে না পারলে নির্বাচন বাধাগ্রস্ত হবে না। গত 3 নির্বাচনে যারা দায়িত্ব পালন করেছেন তারা প্রত্যেকেই অপরাধী উল্লেখ করে তিনি বলেন, যারা ডামি নির্বাচনের আয়োজন করেছে তারা সুস্পষ্টভাবে সংবিধান লঙ্ঘন করেছেন। তাদের বিচারের আওতায় আনা না হলে ভবিষ্যতে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটবে। যেহেতু এটা বিশেষ পরিস্থিতি এবং এই পরিস্থিতিতে যদি তাদের বিচার শেষ না হয় এবং তারা যদি পুনর্গঠিত না হয়, এবং যে আমি তো দেখি না কার নেতৃত্বে পুনর্গঠিত হবে। হ্যাঁ, 2-1 আছে, কিন্তু তারাও 2-1 যে আছে তারাও আগ্রহী বলে মনে হয় না। আর সবাই তো কলঙ্কিত, সবাই তো হয় পলাতক। তো এই আমি নিশ্চিত নই এটার উত্তরটা। তবে আওয়ামী লীগ যদি তার মধ্যে পুনর্গঠিত না হয় তাহলে তাদেরকে ছাড়া নির্বাচন করাটা অগ্রহণযোগ্য হবে না বলে আমি মনে করি। সবার আগে ব্যাংক এবং আর্থিক খাতের সংস্কার হবে বলে মন্তব্য করেছেন যুক্তরাষ্ট্রের ট্রেজারি প্রতিনিধি দলের কাছে। এ বিষয়ে সহায়তা চাওয়া হচ্ছে বলে জানিয়েছেন অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। ঋণের ভার বাড়ছে জানিয়ে অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হবে না বলেও জানান তিনি। তহিদুর রহমানের রিপোর্ট। রাজধানীর আগারগাঁওয়ে জাতীয় রাজস্ব বোর্ড মিলনায়তনে প্রত্যক্ষ কর নিয়ে BCS ট্যাক্সেশন অ্যাসোসিয়েশনের সেমিনার। করনীতি, কর কাঠামো এবং ব্যবস্থাপনায় নানা সংস্কারের কথা তুলে ধরেন বক্তারা। সবার আগে রাজস্ব বোর্ডের কর্মকর্তাদের নিজেদেরকে অনলাইনে রিটার্ন জমা দেওয়ার তাগিদ দেন এনবিআর চেয়ারম্যান। পাশাপাশি কর্মকর্তাদের কাজে স্বচ্ছতা নিশ্চিতেরও পরামর্শ দেন তিনি। আপনাদের কাছে অন্তত 50টা ফোন আসবে আত্মীয় স্বজনের মধ্যে, আমি তো অনলাইনে রিটার্ন দিতে পারছি না, আমার এই প্রবলেম হচ্ছে। তা আপনি যদি নিজে রিটার্নটা না দেন অনলাইনে, তাহলে কিন্তু আপনি তাদেরকে হেল্প করতে পারবেন না। সুতরাং আমাদেরকে সবার আগে এগিয়ে আসতে হবে, আর আমাদের আইন কানুনগুলোকে বিজনেস ফ্রেন্ডলি করতে হবে। বিভিন্ন সময়ে দাতা সংস্থার টাকায় অপ্রয়োজনীয় প্রকল্প নেওয়া হয়েছে মন্তব্য করে অপচয় বন্ধের আহ্বান জানান অর্থ উপদেষ্টা। ভয়ের ঊর্ধ্বে উঠে রাজস্ব আহরণের তাগিদ দিয়ে কর্মকর্তাদেরকেও হয়রানিমুক্ত পরিবেশ সৃষ্টির উপর গুরুত্ব আরোপ করেন তিনি। কথা বলেন সংস্কার নিয়েও। ইমিডিয়েটলি আমাদের চ্যালেঞ্জটা কিন্তু এই সংস্কারের মধ্যে একটা হলো রেভিনিউ রিফর্মটা আর ব্যাংকিং, এই দুইটা রিফর্ম সবচেয়ে বেশি। আর বাকিগুলো পলিটিক্যাল ফ্রন্টে আছে, সেগুলো অন্যদিক। কিন্তু এই দুইটা কিন্তু অর্থনৈতিক এবং অর্থনৈতিক সমস্যা কিন্তু এখন সবচেয়ে বড়। একটা তো ল অ্যান্ড অর্ডার প্রবলেম আমরা ফেস করছি, কিন্তু সবচেয়ে বড় কিন্তু অর্থনৈতিক। এবং কালকে যে US টিম হবে 6 জন, প্রায় খুব হাই লেভেলে, ওরা প্রথমেই হলো যে অর্থনৈতিক বিষয়। সেই জন্য এই কালকে এগুলো নিয়ে ডিটেল আলাপ হবে, পরশু দিনও কিছুটা আলাপ হবে। এরই মধ্যে যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা বাংলাদেশে এসেছেন। আমরা চাচ্ছি দেশকে একটু স্বয়ংসম্পূর্ণ করতে। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের ছেলে সাফি মুদাসসির খান জ্যোতিকে আদালতে নেওয়া হবে আজ। তার বিরুদ্ধে 7 দিনের রিমান্ড চাইবে পুলিশ। রাতে আশুলিয়া থানার একটি মামলায় তাকে গ্রেফতার করা হয়। ঢাকা জেলার পুলিশ সুপার আহমদ মুইন জানিয়েছেন, আশুলিয়া থানায় দায়ের করা একটি মামলায় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ছেলে সাফি মুদাসসির খান জ্যোতিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাকে রিমান্ডে নিতে আদালতে পাঠানো হবে বলেও জানান তিনি।
টানা বৃষ্টিতে কক্সবাজার জেলার শহরসহ প্রায় 200 গ্রাম ডুবে গেছে। পানিবন্দী কয়েক লাখ মানুষ। পর্যটকরা আছেন সীমাহীন দুর্ভোগে। এদিকে অতিবর্ষণ আর জোয়ারের পানিতে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চল জলমগ্ন হয়ে পড়েছে। ব্যাহত হচ্ছে বন্দরের পণ্য খালাস সহ সব কার্যক্রম। কক্সবাজার প্রতিনিধি আব্দুল আজিজ ও চট্টগ্রাম প্রতিনিধি হাসান ফেরদৌসের তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। কক্সবাজারের বৃষ্টি কিছুটা কমেছে। শহর সহ বিভিন্ন জায়গায় জমে থাকা পানি নামতে শুরু করেছে। তবে এখনও জলাবদ্ধ হয়ে আছে শহরের বেশিরভাগ এলাকা আর 200 গ্রাম। দুর্ভোগে আছে অন্তত 2 লাখ মানুষ। শহরের 30টি উপসড়ক বৃষ্টির পানিতে ডুবে কয়েকশো দোকানপাটের মালামাল নষ্ট হয়। হাজারো ঘরবাড়ি পানিতে তলিয়ে আছে। সড়কে যানবাহন চলাচল বন্ধ হওয়ায় দুর্ভোগ পোহাতে হচ্ছে। যে হারে বৃষ্টি হচ্ছে কক্সবাজারে এরকম বৃষ্টি আমার বয়সে দেখিনি। বন্যা কবলিত হয়ে গেছে। এখানে চারিদিকে ডুবা, রাস্তাঘাট সব ডুবা। বাড়িঘরে রান্না করতে পারতেছে না, চুলার মধ্যে পানি ঢুকে গেছে। এবারের পানিটা খুব বেশি। অন্যান্য অতি নিকটে এ ধরনের বন্যা এবং বাড়ি বর্ষণ হয়নি। ভারী বৃষ্টির কারণে অনেক জায়গায় পাহাড় ধস হয়েছে। এদিকেও পাহাড় ধসের সম্ভাবনা রয়েছে। আমরা সবাই পাহাড় ধসের কারণে আতঙ্কিত হয়েছি। শুক্রবার বঙ্গোপসাগরের ট্রলার ডুবির ঘটনায় সকালে কক্সবাজার শহরের সমিতিপাড়া সমুদ্র পয়েন্ট থেকে আরও এক জেলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ট্রলার ডুবিতে 3 জনের মরদেহ উদ্ধার করা হয়। রাস্তাওয়া জনগণ বিনুগুনে সুবিচারি বানিলাম। এখন রাস্তাওয়া পানি বেশি, বৃষ্টি বেশি হওয়ার জন্য রাস্তাওয়া বাইরে গেছে। আমাদের ছেলে মেয়েদেরকে স্কুলে যাওয়ার জন্য পাঠাতে পারতেছি না আমরা। আমাদের যাতায়াতের যে রাস্তাটি ছিল এলাকার, ওই এলাকার রুটটি এখন ভারী বর্ষণের কারণে নষ্ট হয়ে গেছে। কক্সবাজারে হোটেল মোটেল জোনে ব্যাপক জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে সীমাহীন দুর্ভোগে পড়েছেন অন্তত 20,000 পর্যটক। ভারী বর্ষণে কক্সবাজার শহর ছাড়াও জেলার বিভিন্ন এলাকার সড়ক উপসড়কের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। শুক্রবার সকাল 6টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত 24 ঘন্টায় 255 মিলিমিটার বৃষ্টি হয়েছে। অতি বর্ষণ আর জোয়ারের পানিতে তলিয়ে গেছে চট্টগ্রামের নিম্ন এলাকা। বাসাবাড়িতে ঢুকে পড়ে নালা নর্দমার পানি। সাগর উত্তাল থাকা চট্টগ্রাম বন্দরের বহির্নোঙরে পণ্য খালাস বন্ধ রয়েছে। তবে বন্দরের অভ্যন্তরে বৃষ্টির কারণে কন্টেইনার হ্যান্ডেলিং ব্যাহত হচ্ছে। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। স্থল গভীর নিম্নচাপের প্রভাবে সারা দেশে হালকা থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এদিকে বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে বড় ধরনের বন্যার আশঙ্কা নেই। মানিক শিকদারের প্রতিবেদন। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি গভীর স্থল নিম্নচাপে রূপ নিয়ে যশোর ও আশেপাশে এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সিলেট, চট্টগ্রাম, ঢাকা, খুলনা বিভাগ সহ সারা দেশে বৃষ্টির সম্ভাবনা আছে। আজকের যে বৃষ্টিটা, বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার রাজশাহী ডিভিশন, খুলনা ডিভিশন, ঢাকা এইসব জায়গায় এবং চট্টগ্রামে ডিভিশন রয়েছে। তবে এই যে বৃষ্টি হবে, তবে ওই রকম বন্যার সম্ভাবনা নেই যেটা আপনার ফেনীতে হয়েছে। কারণ ওই সব জায়গাতে বৃষ্টি, আজকের যে বৃষ্টিটা হবে, তবে দেশের মধ্য অঞ্চলে হওয়ার সম্ভাবনাই বেশি। অতিরিক্ত বৃষ্টির ফলে পাহাড়ি এলাকায় ভূমিধসেরও আশঙ্কা আছে। কক্সবাজার, খাগড়াছড়ি, চট্টগ্রাম এসব পাহাড়ি এলাকায় আমরা ভূমিধসের সম্ভাবনার কথা বলা হয়েছে, যেহেতু ওই সব জায়গাতে অতি ভারী বর্ষণ ইতিমধ্যে হয়েছে এবং আজকেও হওয়ার সম্ভাবনা রয়েছে। বন্যা পূর্বাভাস কেন্দ্র বলছে দেশের অভ্যন্তরে প্রায় সব নদ নদীর পানি বিপদসীমার নিচে আছে। দেশের উপকূলীয় অঞ্চল এবং মধ্য অঞ্চলে আগামী 2 দিন অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। এর ফলে হচ্ছে ঢাকা, বরিশাল, খুলনা বিভাগের নদীর সময় পানির সমতল বাড়বে। আর আমরা আরেকটা যেটা বলছি সেটা হচ্ছে যে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর এই জেলাগুলোর কতিপয় নিম্নাঞ্চল প্লাবিত হতে পারে। তবে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী জেলার নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে। তবে এটা হয়তো খুব দ্রুতই স্বাভাবিক হয়ে আসে। মানিক শিকদার, 21 টেলিভিশন, ঢাকা। ফারুক আহমেদের নেতৃত্বে বাংলাদেশের ক্রিকেট আলোর মুখ দেখবে বলে আশা করেন সাবেক ক্রিকেটার ও সংগঠকরা। তবে এক্ষেত্রে বড় বাধা পাপন যুগে অব্যবস্থাপনার সাথে জড়িত ব্যক্তিরা। দুর্নীতির তদন্ত করে জড়িতদের বিচারের আওতায় আনার পরামর্শ তাদের। আকাশুজ্জামানের প্রতিবেদন। ক্ষমতার পালাবদলে পদত্যাগ করতে বাধ্য হয়েছেন এক যুগ চেয়ার আঁকড়ে থাকা পাপন। তার জায়গায় বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি হয়েছেন সাবেক অধিনায়ক ও প্রধান নির্বাচক ফারুক আহমেদ।
12 বছরে অবকাঠামোগত উন্নয়ন কেন হয়নি, কেন আসেনি বড় শিরোপা, কেন তৈরি করতে পারেনি মাশরাফি, সাকিব, মুশফিক, তামিম, মাহমুদুল্লাহদের যোগ্য বিকল্প? নতুন সভাপতিকে তা খতিয়ে দেখার অনুরোধ করেছেন সাবেক সংগঠকরা। 40-50টা টিম এই কোয়ালিফাইংয়ে খেলতো, তখন মাত্র 5,000 টাকা ফি ছিল, সেটাকে 5 লক্ষ টাকা করে দেওয়া হয়েছে নিজস্ব স্বার্থ সিদ্ধির জন্য। তাদের ইচ্ছা মতো তাদের সব কিছু পরিচালনা করেছে, যাতে কোনো ধরনের কোনো কিছু প্রকাশ না পায়। সুতরাং এখন যেহেতু সংস্কার হয়েছে, এখন নতুন বোর্ডে যারা এসছেন তারা অবশ্যই সেই বিষয়গুলি দেখবেন। ক্রিকেট জানা ও বোঝার ক্ষমতা আছে এমন একজনকেই প্রধান হিসেবে পেয়েছে বিসিবি। এবার বাংলাদেশ ক্রিকেট আলোর মুখ দেখবে বলে আশা করেন সাবেকরা। তারা তাদের মেধা দিয়ে বাংলাদেশ ক্রিকেটটাকে সুন্দরভাবে গুছাবে, পরিকল্পনাগুলো করবে। আমাদের দেশে যে জায়গাগুলোতে ঘাটতি আছে, প্রচুর পরিমাণ অনেক জায়গায় ঘাটতি, সেই জায়গাগুলো যেন ডেভেলপ করে একদম চ্যালেঞ্জিং মোডে, আমি বলবো যে ওয়ার্ল্ড ক্রিকেটের একটা টিম যেন হয় বাংলাদেশ, সেই পরিকল্পনা যেন তারা হাতে নেয়। তারা বলছেন তরুণ প্রতিভা খুঁজে আনতে দ্রুত চালু করতে হবে জেলাভিত্তিক সব লিগ, জোর দিতে হবে ঘরোয়া ক্রিকেটে, বাড়াতে হবে টুর্নামেন্ট। আকাশুজ্জামান, 21 টেলিভিশন। শেষ করছে 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি সংবাদ শিরোনামগুলো আরও একবার। আওয়ামী লীগ ছাড়া জাতীয় নির্বাচন অগ্রহণযোগ্য হবে না বললেন কমিশন সংস্কার প্রধান। সবার আগে আর্থিক খাতের সংস্কার জানালেন অর্থ উপদেষ্টা, অপ্রয়োজনীয় প্রকল্প আর নয়। টানা বৃষ্টিতে কক্সবাজার শহর সহ ডুবেছে 200 গ্রাম, পানিবন্দী কয়েক লাখ মানুষ। সর্বশেষ সংবাদ জানতে ডায়াল করুন 2004 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/21TV চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ বিকাল 4টা 55 মিনিটে দেখার আমন্ত্রণ রইল। 21-এর সাথেই থাকুন।